দেশ ও বিদেশে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটা বিষয় জানাবো, সেটা হলো আমরা যখন পরিবারের মধ্যে একসাথে থাকি, বিশেষ করে স্বামী স্ত্রী, হ্যাঁ, একসাথে থাকি, তখন দেখা যায় অনেক সময় ঝামেলা হয়, একজন আরেকজনকে বুঝতে চায় না। আবার একসাথে থাকলে দেখা যায় অন্যের সাথে পরকীয়া করি। হ্যাঁ, স্বামী স্ত্রীকে বুঝতে চায় না, স্ত্রী স্বামীকে বুঝতে চায় না। স্বামী বিদেশ থাকলে দেশে থেকে স্ত্রী পরকীয়া করে। আবার স্বামী বাহিরে থাকলে স্বামীও বিভিন্ন মেয়ের সাথে কথা বলে পরকীয়া করে। আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করে, শ্বশুর বাড়ি থেকে অথবা আত্মীয় স্বজন থেকে। হ্যাঁ, তো যখন যখন ভালো থাকবেন তখন আশেপাশের মানুষগুলো এই ভালোগুলো সহ্য করতে পারে না। তো তখন এগুলা কেন করে? এগুলো জাদু, হ্যাঁ, বিচ্ছেদের জাদু এগুলা কেন করে? এগুলো করে এই জন্য হিংসা থেকে করে। হ্যাঁ, আমাদের বাঙালিদের সবাই এমন, মানে কেউ একজন উপরে উঠে যাবে, তাকে উপরে উঠতে দিবে না, সে হিংসাও করবে, হ্যাঁ, আবার জাদুও করবে। তো যাই হোক, গতকাল এক বোন আসছিলেন আমাদের এখানে, তার তার উপরে বিচ্ছেদের জাদু করা ছিল। হ্যাঁ, এবং তার স্বামী পরকীয়া করে এবং তার কোনো খোঁজ খবর নেয় না। দীর্ঘ 5 বছর যাবত বাহিরে থাকে, হ্যাঁ, মালয়েশিয়া থাকে। এখন তার স্ত্রী কোনো খোঁজ নেয় না। হ্যাঁ, স্ত্রী ভেঙে পড়ছে, কান্নাকাটি করতেছে যে আমার স্বামী, হুজুরা কোনো খোঁজ খবর নেয় না। পরে হাজিরা করে দেখলাম যে তাদের দুজনের উপরে বিচ্ছেদের জাদু করছে। কে করছে? তার আত্মীয় স্বজনের মধ্যেই, তার নিকটবর্তী নিকট মানুষ, আপন মানুষই এই কাজগুলো করছে। কিভাবে করছে, কেন করছে? তার ক্ষতি করার জন্য, হিংসা থেকে করছে। হ্যাঁ, তাদের ভালো চায় না। এই দিক দিয়ে স্বামী বাইরে থাকে, স্ত্রীর প্রতি কোনো টান নাই, স্বামী বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে। হ্যাঁ, যেহেতু স্ত্রীর প্রতি কোনো টান নাই, তখন তার টান অন্য জায়গায় থাকবেই, ঠিক না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গতকালকে তাকে রুকিয়া করা হলো, বিচ্ছেদের জাদু কাটা হলো এবং তার স্বামীর সাথে যাদের পরকীয়া আছে, ওই পরকীয়া বিচ্ছেদ করা হয়েছে আল্লাহ পাকের কালামের মাধ্যমে। হ্যাঁ, আসলে কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াত দ্বারা আপনি পরকীয়া যে বিচ্ছেদ, এই বিচ্ছেদ গুলো আপনি কেটে দিতে পারবেন। হ্যাঁ, বিচ্ছেদ করে দিতে পারবেন আপনি। মনে করেন একজনের একটা ছেলে একটা মেয়ের সাথে পরকীয়া করে, স্ত্রী থাকা সত্ত্বেও, আবার স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করে, তখন আপনি কি করতে পারবেন? বিচ্ছেদ করে দিতে পারবেন কোরআন আয়াতের মাধ্যমে। এমন কিছু আয়াত আছে যা আমরা জানি না, অনেক হুজুর, অনেক কবিরাজ জানি না। আর আরেকটা বিষয় হলো, কোরআনের মাধ্যমে, কোরআন পাকের এমন কিছু আয়াত আছে যে আয়াত দ্বারা আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করে দিতে পারবেন। আবার স্ত্রী যদি চায় আয়াত পড়ে সে দম করলে তার স্বামী তার প্রতি বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, এরকম অনেক আয়াত আছে। তো আয়াতগুলা মানে কিভাবে, কোন নিয়মে আপনি আমল করলে ওই কাজগুলো হবে, এটা আমরা অনেকে জানি না। এজন্য অনেক মুদাব্বির, কবিরাজ, রাকি, তারা মানে মহব্বতের কাজে অপারগ, মানে অভিজ্ঞতা কম। হ্যাঁ, আবার অনেকে আলহামদুলিল্লাহ আছে যারা পারদর্শী। তো দোয়া করবেন, আলহামদুলিল্লাহ, তার স্বামীর যখন আমি ওই যে রোগীর কথা বলছিলাম, তার স্বামীর সাথে যাদের পরকীয়া ছিল, আবার এই মেয়ের যে এই মেয়ে এবং এই স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদের জাদু করা হয়েছিল, আলহামদুলিল্লাহ কেটে দিছি। এবং ওনার স্বামীর যাদের সাথে পরকীয়া ছিল ওইগুলো আলহামদুলিল্লাহ বিচ্ছেদ করে দিছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্বামীটা এখন আলহামদুলিল্লাহ খোঁজ নেয়, ওই বোনের খোঁজ নেয়। কিন্তু এখন আলহামদুলিল্লাহ পাওয়ারফুল একটা মহব্বতের কাজ করতেছি। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তার স্বামীকে
ফিরে নিয়ে আসে এবং তার স্ত্রীর প্রতি মহব্বত বাড়ায় দেন আল্লাহ পাক। হ্যাঁ, আমরা ওই রোগীর জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আর কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াত আপনি এত লক্ষবারের আমল করলে, হ্যাঁ, ওই আমল করার পর এতবার পড়লে ইনশাল্লাহ, হ্যাঁ, ওই আমল করে যদি আপনি পানির মধ্যে, মধুর মধ্যে, চিনির মধ্যে, ছবির মধ্যে যদি আপনি দম করেন, হ্যাঁ, আপনার স্ত্রী অথবা আপনার স্বামীকে খেয়াল করে, ইনশাআল্লাহ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার প্রতি বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।